নোয়াখালীতে নদী বন্দর, স্থলপথ, সড়ক পথ থাকা সত্ত্বেও একমাত্র বিভাগের দাবিদার সেটা কুমিল্লা মানুষ জানে না। নোয়াখালীর মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ সাদ্দাম হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত। নোয়াখালী আরেক বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। শত শত জায়গা উঠছে, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। এটা হয়তো কুমিল্লার মানুষ জানে না। নোয়াখালীতে কর্মরত সাংবাদিক বৃন্দের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন নোয়াখালী জেলা সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যের মাঝে বলেন, কুমিল্লার কয়েকজন উপদেষ্টা তারা চাচ্ছে না নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক। আমরা জেলা নোয়াখালী বিভাগ করতে চাই, এটা আমাদের গানের যে সম্রাট নোয়াখালীর গান যিনি লিখে গেছেন, গেয়ে গেছেন, সবাইকে জানিয়ে গেছেন নোয়াখালী কি। আমরা জেলা নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, তার উত্তরসূরি হিসেবে, একজন লেখক হিসেবে এবং একজন গীতিকার হিসেবে ওনার সেই সুরকেই ঠিক রেখে আমি আবারও বলতে চাই, আমরা জেলা নোয়াখালী বিভাগ করতে চাই। তার প্রমাণ হলো নোয়াখালী আরেক বাংলাদেশের রূপান্তরিত হচ্ছে, সেটা হয়তো অনেকে জানে না। আমাদের প্রতিবেশী, আমাদের পাশাপাশি যে কুমিল্লা বিভাগে দাবি করে, তারা মনে করে আমার নোয়াখালী কিছু নেই, কিন্তু আপনি জানেন না ভৌগোলিক অবস্থার দিক থেকে বাংলাদেশের সমান নোয়াখালী এই ফরিদি বিস্তৃত লাভ করেছে, যেটা বিভিন্ন যেতে আমরা উঠে আসতে দেখছি, বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন জায়গায় আমরা দেখিয়ে এসছি। আমাদের দুটা বিভাগ হওয়ার আমরা দাবি রাখি, যেটার প্রমাণ আমাদের প্রায় 230টা দ্বীপ আছে, যে দ্বীপগুলো যদি বাংলাদেশের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে এটাকে যদি বিকেন্দ্রীকরণের মাধ্যমে উন্নতি করা যায়, তাহলে বাংলাদেশের উন্নয়নের সমৃদ্ধি আরো বিস্তৃত হবে। আমরা সাংবাদিকরা এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আজকে এখানে দাঁড়িয়েছি। ইতিমধ্যে নোয়াখালীর একেবারে হাতিয়া থেকে শুরু করে সোনাইমুড়ি সীমান্ত পর্যন্ত সকলের উচ্চস্বরে একটি আওয়াজ নোয়াখালী বিভাগ চাই। বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা, আসলে আমরা নোয়াখালী বিভাগের দাবিতে আমরা দীর্ঘদিন থেকে নোয়াখালীর কর্মরত সাংবাদিকরা বিভিন্ন নিউজ পরিবেশন করে আসছে। একজন সাংবাদিক তারা 10টা 12টা 15টা করে প্যাকেজ করেছে, নিউজ করেছে। এরপরও আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা মনে করি আমরা এই এলাকার সন্তান, আমরা আমাদের সামাজিকতা, নৈতিকতা, দায়িত্ববোধ থেকে আমরা আজকে সরাসরি সাংবাদিকদের ব্যানারে নিয়ে সাংবাদিকের এই দাবির পক্ষে আজকে মানববন্ধন করছি। এদিকে মানববন্ধন শেষে সকল জেলা সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন প্রধান উপদেষ্টা বরাবর।